আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আইটি সাপোর্ট লেভেল 3 জব 1 সে স্পেসিফিকেশন শিট দেওয়া আছে, সেটা দেখে দেখে আমাদের কাজ করতে হবে। তো প্রথমে লেখা আছে প্রিপার এ জব ইউজ ফলোইং দিস ইনস্ট্রাকশন, অর্থাৎ এই ইনস্ট্রাকশন ফলো করে কাজগুলো আমাদের করতে হবে। প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে 1 নম্বরে বলা আছে মেক এ ফোল্ডার ইন ইউর ড্রাইভ, ডি ড্রাইভে যেতে বলছে। এরপরে এখান থেকে ফোল্ডারের একটা নাম দিতে বলেছে, যে ফোল্ডারে একটা নাম দিতে হবে। যে কোনো কিছুই নাম হতে পারে, এটা হতে পারে আপনার নিজের নাম অথবা কম্পিউটারের নাম। তো আমি এখানে দিলাম ইউর নেম, ইউর নেম দিয়ে দিলাম। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে ওই ফোল্ডারের ভিতরে আরেকটি ফোল্ডার তৈরি করতে হবে, যেটার নাম হবে জব 1। এরপরে ওই ফোল্ডারের ভিতরে একটি ফাইল তৈরি করতে হবে, যেটার মধ্যে আমরা কি করব, নাম দিব। দেওয়ার পরে ওইখানে একটা ফাইল তৈরি করে ওর মধ্যে আমরা আমাদের এই যে নিচে যে অ্যাপ্লিকেশনটা দেওয়া আছে এটা আমরা লিখে ফেলবো। টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে, এই জন্য আমি এটা আগে লিখে রেখেছি, আপনারা ধৈর্য সহকারে লিখে নেবেন। তো আমি এই স্পেসিফিকেশন অনুযায়ী কাজগুলো করব। তো প্রথমেই আমি 1 2 3 এই 3টা কাজ আমি প্রথমে করব। তো প্রথমে আমি চলে গেলাম আমার কম্পিউটারে, ডেস্কটপে। সেখান থেকে আমি চলে গেলাম দিস পিসি। তো আমি আমার কম্পিউটারে দিস পিসিতে চলে আসলাম। আসার পরে আমাকে ডি ড্রাইভে যেতে বলছে, ডি ড্রাইভে গেলাম। ডি ড্রাইভে যাওয়ার পর আমি এখানে আমার নামে একটি ফোল্ডার তৈরি করছি। তো আমি যে কোনো একটা ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর নিউয়ে গেলাম। নিউয়ে যাওয়ার পর আমি ফোল্ডারে গেলাম। তো এখানে একটা নিউ ফোল্ডার নামে ফোল্ডার তৈরি হয়ে যাবে। সেইখানে আমি কিবোর্ড থেকে আমার নাম দিলাম। ধরেন আমার নাম আমি এখানে দিলাম যে রঞ্জু, RONJU, রঞ্জু। তারপরে এইটা আন্ডারস্কোর ছিল, একটা আন্ডারস্কোর। তারপরে আমার পিসির নাম্বার, তো পিসি নাম্বারটা দিলাম 130, এরকম একটা নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। তো ফোল্ডারটা তৈরি হয়ে গেল, আমি এন্টার দিয়ে দিলাম। তো এরপরে আমি এই ফোল্ডারের ভিতরে আবার ডবল ক্লিক করে ঢুকলাম। ঢোকার পরে আমার এখানে আবার স্পেসিফিকেশনে যদি আমরা তাকাই, তাহলে আমাকে বলছে যে আরেকটি ফোল্ডার তৈরি করতে, যেটার নাম হবে জব 1, 2 নম্বর স্পেসিফিকেশনটা। তো আমি রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে আবার নিউয়ে গেলাম। নিউ থেকে আবার ফোল্ডারে গেলাম। যাওয়ার পর এখানে আমি দিলাম যে জব 1, JOB, জব 1, এরকম জব 1 নামে আমি একটা এইখানে ফোল্ডার তৈরি করে ফেললাম। নিশ্চয়ই আমরা এগুলো পারবো। এরপরে আমি এন্টার দিলাম। দেওয়ার পর এই জব 1 এর মধ্যে আমি ঢুকলাম। এখন আসেন 3 নাম্বার স্পেসিফিকেশনটাতে চলে আসি। তো এই 3 নাম্বার স্পেসিফিকেশনে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি একটা ফাইল তৈরি করতে হবে, আপনার নাম আন্ডারস্কোর অ্যাপ্লিকেশন নামে আর কি, এরকম একটা তৈরি করতে হবে। তো সেটার জন্য আমরা আবার এখানে এসে রাইট বাটনে ক্লিক করছি, করার পরে আবার নিউয়ে যাচ্ছি। নিউ থেকে আমরা এবার আর ফোল্ডার না, এবার আমরা সরাসরি চলে যালাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা অপশন আসবে, এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা কিবোর্ড থেকে সরাসরি আমার নাম, যেমন RONJU, রঞ্জু, তারপরে আন্ডারস্কোর, এখান থেকে আমি আন্ডারস্কোর ইউজ করলাম। এরপরে কি বলেছে, অ্যাপ্লিকেশন, APPLICATION, অ্যাপ্লিকেশন, এভাবে নামটা দিয়ে দেব। দেওয়ার পরে এখন আমি এইটাকে ডাবল ক্লিক করে ওপেন করে ফেলবো। ওপেন করার পরে এখন আমি আমার অ্যাপ্লিকেশনটা লিখে নেব। তো আমি আবারও বলছি, এটা লিখতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি আগেই লিখে রেখেছি, সেখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি। আপনারা অবশ্যই নিজেরা লিখে নেবেন। তো আমি এখানে জাস্ট অ্যাপ্লিকেশনটাকে কি করলাম, সিলেক্ট করলাম, করে এখান থেকে আমি কপি করে নিলাম। এটাকে নিয়ে আমি আমার ডকুমেন্টে গিয়ে কি করলাম, পেস্ট করে দিলাম। তাহলে আমার ডকুমেন্টের অ্যাপ্লিকেশনটা লেখা হয়ে গেল। এটা সুন্দর করে আপনারা লিখে নেবেন।
এরপরে আসেন, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইখানে যে আমাদের যে শর্তগুলো দেয়া রয়েছে, তো শর্তগুলোতে আমরা যাব। শর্তগুলোতে আমাদের যেটা বলা আছে, আমরা তো এখান থেকে 1 নম্বর শর্তটা কমপ্লিট করেছি, দরকার হলে এটাকে মার্ক করে ফেলবেন। 2 নম্বরটা কমপ্লিট করেছি, এটাকে মার্ক করে ফেলবেন। 3 নম্বরটা কমপ্লিট করেছি, এটাকে মার্ক করে ফেলবেন। 4 আর 5 আমরা শেষে করব। এরপরে আমরা চলে যাব আমাদের পেজের সাইজ, তারপরে মার্জিন আর বাকি বিষয়গুলোকে দেখার জন্য। তো আমরা পেজ সেটআপ মূলত যাব। তো পেজ সেটআপে যদি আমরা যেতে চাই, তো আমাদের পেজ সেটআপের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার এই ফাইলটাতে আমি আসলাম, আসার পরে আমি লেআউট ট্যাবে আসবো। লেআউট ট্যাবে আসার পরে আমি এই যে এইখানে পেজ সেটআপ দেখতে পাচ্ছি। তো আমার আসলে যে পেজ দিতে বলেছে সেটাই দিতে হবে। তো আমি এখান থেকে যদি পেজে চলে যাই, যাওয়ার পর আমার যদি A4 দিতে বলে, তাহলে আমি এখান থেকে A4 দিয়ে ফেলবো। হ্যাঁ, এটা A4। তা আমি একটু দেখে নিই যে আসলে A4 দেওয়া আছে কিনা, এখানে বলা আছে কিনা। হ্যাঁ, A4 দেওয়া ছিল। এবার আসলে মার্জিন শুধু উপরে 1.3, বাকিগুলো 1, তাহলে সহজ হয় বিষয়টা। তাহলে আমরা মার্জিনে যাব। মার্জিনে যাওয়ার পর আমরা এখান থেকে কাস্টম মার্জিনে যাব। যাওয়ার পর আমরা শুধু উপরে 1.30 যেটাই দিই, আর বাকি সব 1 থাকবে। এইটা রেখে আমরা ওকে করব। তাহলে আমাদের ওই স্পেসিফিকেশনটাও কমপ্লিট হয়ে গেল, এটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দিব কি, আমরা এখন দিব হচ্ছে ফন্ট। ফন্ট হচ্ছে 12 এরিয়াল ফন্ট, আর সাবজেক্ট হচ্ছে 14 এবং বোল্ড। তো এইটা আমরা যদি এভাবে দেই যে আমরা Ctrl+A দিয়ে পুরা ফাইলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা চলে গেলাম হোম ট্যাবে, যেহেতু এটা হোম ট্যাবে থাকে। হোম ট্যাবে গিয়ে আমরা ফন্টে চলে গেলাম, এখান থেকে আমরা এরিয়াল দিলাম। তো এরিয়াল দেওয়া হয়ে গেল। এরপরে এখানে ফন্ট সাইজ 12 দেওয়া থাকবে। আমরা শুধু কি করব, এই যে সাবজেক্টটাকে সিলেক্ট করব, করার পরে এইটা আমরা কি করব, 14 দিয়ে দিব। এটা 14 ছিল, তো আমরা এখান থেকে 14 দিয়ে দিচ্ছি এবং এটা আমরা বোল্ড করে দিচ্ছি। এরপরে আমরা এখানে স্পেসিফিকেশনে যদি আমরা দেখি, তো সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের ফন্ট সাইজের পরে আমাকে অ্যালাইনমেন্ট এবং স্পেসিং দিতে বলছে। লাইন স্পেসিংটা 1.20 দিতে বলছে, অ্যালাইনমেন্টটা অ্যাজ পার স্যাম্পল। তো এইটা যদি আমরা করি, তাহলে আমাদের যেটা করতে হচ্ছে, সিলেক্ট তো অবশ্যই করতে হচ্ছে Ctrl+A দিয়ে। সিলেক্ট করার পরে আমরা চলে যাব প্যারাগ্রাফ কমান্ড গ্রুপে। প্যারাগ্রাফ কমান্ড গ্রুপে গিয়ে সেখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা এখানে কোথাও দেখতে পাচ্ছি না যে ওই মানে স্পেসিংটা রয়েছে। এই জন্য আমাদের যেতে হবে এই যে লাইন স্পেসিং অপশনে যেতে হবে। তো লাইন স্পেসিং অপশনে যাওয়ার পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, ওইখানে বলছে স্পেসিফিকেশনে আমাদের যেটা বলা আছে যে 1.2 হতে হবে। তা আমরা এখানে যদি কি করি যে 1.2 দিয়ে দিই, 1.20 আর কি, 1.20 দিয়ে দিই। দেওয়ার পর যদি আমরা ওকে করি, তাহলে আমার এখানে স্পেসিংটা 1.20 হয়ে যাবে। আর এখানে আমাদের আরেকটা স্পেসিফিকেশনে কি বলা আছে যে পেজ নাম্বার দিতে হবে ফুডারে, অর্থাৎ নিচে এবং লেফট সাইডে। তো আমরা যদি এটা দিতে চাই, তাহলে আমরা অবশ্যই আমাদের ফাইলটাতে চলে যাব, আমাদের যে ফাইল সেখানে চলে যাব, পেজের নিচের দিকে যাব। আমরা জানি যে ফুডারটা নিচের দিকে থাকে। এই ফুডারে এই নিচে এইখানে ফাঁকা জায়গায় একটু ডবল ক্লিক করলে আমরা ফুডারে ঢুকতে পারবো। এরপরে হেডার ফুডার যে ট্যাবটা রয়েছে, সেখান থেকে এই শুরু থেকে আমরা দেখব নাম্বার রয়েছে। নাম্বার থেকে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে বটম, যেহেতু নিচে দিতে বলছে এই জন্য বটমে যাব। বটমে যাওয়ার পর ওখান থেকে লেফট দিতে বলছে, সেন্টার আছে, রাইটও আছে, আমাদের লেফট দিতে বলছে। তো আমরা লেফট দিব। লেফট দেওয়ার পর আমরা এখানে কার্সরটা ডান পাশে রাখবো। এইবার লাস্ট স্পেসিফিকেশনটা যেটা রয়েছে বা শর্তটা যেটা রয়েছে, ফুডার দিতে হবে ফাইল প্যাথ, তাও আবার নিচেই এবং রাইটে দিতে হবে এটা। তাহলে আমরা এখান থেকে যদি চলে যাই এই যে ওয়ার্ড ডকুমেন্ট ইনফোতে চলে যাই, যদি হেডার ফুডার বারে, ওইখান থেকে আমরা ফাইল প্যাথ এটা যদি দিই, তাহলে এটা চলে আসবে। এরপর এটাকে আমরা কার্সর রেখে, যেহেতু এটা রাইটে দিতে বলছে, তো এটাকে কার্সর রেখে আমরা ট্যাব দিব। ট্যাব দিলে এটা আমার রাইটে চলে যাবে। তবে বেশি যদি যায়, সেক্ষেত্রে আমরা একবার ট্যাব দেওয়ার পর স্পেস চেপে ধরে থাকবো, 2 লাইনে যেন না যায়, যতটুকু মার্জিন পর্যন্ত যাবে ততটুকু।
এভাবে আমরা রাইডে দিব, এর মাধ্যমে আমাদের কাজটা কমপ্লিট হবে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে। একটা জিনিস বাদ পড়েছে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্টটা বাদ পড়েছে। তো আমরা এটা লাস্ট আবার সিলেক্ট করলাম, করে অ্যালাইনমেন্টটা জাস্টিফাই ছিল, অ্যালাইনমেন্ট জাস্টিফাই দিলাম। এইবার আমাদের কাজটা টোটালি এখানে কমপ্লিট হয়েছে এবং আমরা আমাদের স্পেসিফিকেশন যে শিটটি রয়েছে সেখানে যদি দেখি তাহলে আমরা কিন্তু সবগুলো কাজ কিন্তু এখানে আমরা করেছি। এখন বাকি থাকছে আমাদের দুইটা কাজ, একটা হলো সেভ করা বাকি থাকছে আর একটা পিডিএফ করা বাকি থাকছে। সেভ হচ্ছে দুইটা ফরম্যাটে করতে বলেছে, একটা অলরেডি আমরা যেটাতে সেভ করেছি সেটা, আর একটা হচ্ছে .doc। তো আমি যদি এটাকে আপনাদের দেখাই, দুইটাতেই সেভ করে যদি দেখাই, তো আমি চলে আসলাম আমার ফাইলে। আসার পরে আমি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি চলে গেলাম ফাইলে, ফাইল থেকে আমি চলে গেলাম সেভ অ্যাজে। এটা একটু ভালো করে দেখবেন। সেভ অ্যাজে যাওয়ার পরে আমি এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে যাওয়ার পরে আমি এখান থেকে আমার যে জব ওয়ান সেই ফোল্ডারটাতে যাব। আমি অলরেডি একটা দেখতে পাচ্ছি সেভ আছে, এটা .doc এক্সটেনশনটা শো করছে না, এক্সটেনশনটাকে শো করানো যায়, আমি দেখাচ্ছি আপনাদেরকে এক্সটেনশনটা শো করা যায়। এখন আসেন আমি এখানে .docতে সেভ করব যেহেতু, তাহলে আমি এই যে সেভ অ্যাজ টাইপে আসবো, আসার পরে এই যে এখানে আমি .doc দেওয়ার জন্য এই যে এইটা দিতে হবে আমাকে, ওয়ার্ড 97 2003 এক্সটেনশনটা কিন্তু এখানেও শো করছে না, কারণ কম্পিউটারে দেওয়া নাই এটা শো করা। তো আমি করে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে ক্লিক করে আমি এটাকে কী করবো, সেভ করে ফেলবো। তাহলে এটা .docতে সেভ হয়ে গেল। এরপরে পিডিএফ করতে বলছে, সেটাও আমি এখানে যাব, যাওয়ার পরে আপনার সেভ অ্যাজে যাব, যাওয়ার পরে আমি আবার ওই ফোল্ডারটাতেই যাব, যাওয়ার পরে জাস্ট সব কিছু ঠিক থাকবে। আমি এইখান থেকে কি দিব, এইটা দিব হলো পিডিএফ দিয়ে ফেলবো। পিডিএফ দেওয়ার পর সেভ করে ফেলবো। এখন আমি দেখব যে আমার কাজগুলো হয়েছে কিনা। তো আমার কাজগুলো হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি যখন টোটাল লেখাটাকে সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে, তখন আমি দেখব যে কন্ট্রোল এ দিয়ে এরিয়াল দেখায় কিনা। সাইজটা দেখাবে না, কারণ এখানে 12 14 দুটো মিক্সড আছে। তো তখন আমি বডিটাকে সিলেক্ট করে দেখতে পারি যে 12 আছে কিনা, আর সাবজেক্টটাকে সিলেক্ট করে আমি দেখতে পারি যে 14 আছে কিনা, বোল্ড আছে কিনা, এটা ঠিক আছে। এইবার আমি দেখব স্পেসিংটা ঠিক আছে কিনা। তো আমি আমার ডকুমেন্ট পুরাটাকে সিলেক্ট করতে পারি, করার পরে আমি চলে যাব স্পেসিং, ওইখান থেকে আমি লাইন স্পেসিংয়ে যাব, গিয়ে আমি দেখব যে আমার এখানে লাইন স্পেসিংটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু 1.20 এভাবে কাজ করার পরেও কিন্তু আমাদের দেখতে হবে যে জিনিসগুলো ঠিকঠাক থাকলো কিনা, চেঞ্জ হয়ে গেল কিনা। এইবার যদি আমি যাই, আমার মনে হয় এইবার কিন্তু আছে, 2 আছে, 0 থাকার দরকার নেই, 2 রয়েছে। তো এইভাবে আমাকে চেক করতে হবে অ্যাসেসরকে দেখানোর আগে। এরপরে আসেন আমরা চলে যাব হচ্ছে লেআউট ট্যাবে। তো লেআউট ট্যাবে যাই, যেয়ে দেখি যে কি করা আছে। তো আমি সাইজে গেলাম, সাইজ থেকে আমি মোর পেজ সাইজে গেলাম। এখানে গেলে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ A4 আছে, এটাও ঠিক আছে। তারপরে আমি মার্জিনে গেলাম, মার্জিন থেকে আমি কাস্টম মার্জিনে গেলাম, গিয়ে সেখানেও দেখছি আমি এটা ঠিক আছে। তবে একটা জিনিস শুধু এলোমেলো হয়েছিল, লাইন স্পেসিং, সেটাও আমি চেক করেছি। এইভাবে আপনাকে প্রত্যেকটা জিনিস দেখাইতে হবে। এখন এটা কমপ্লিট হয়েছে এবং এখন চাইলে আমরা এটা অ্যাসেসরকে দেখাতে পারি। তাহলে আমরা এটাকে ক্লোজ করার সময় কিন্তু অবশ্যই সেভ করব এবং আমরা চলে যাব আমাদের ড্রাইভে। আমরা ড্রাইভে গিয়ে দেখব যে আমাদের ফাইলগুলো ঠিকঠাক সেভ হয়েছে কিনা। তো আমি যদি দিস পিসিতে যাই, সেখান থেকে যদি আমি আমার ডি ড্রাইভে যাই এবং সেখান থেকে আমি যদি আমার নামের যে ফোল্ডারটা সেটাতে যদি যাই এবং সেখানে জব ওয়ানে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি যে আমার 3টা ফাইলই কিন্তু এখানে সেভ হয়েছে। পিডিএফ সেটাও তো সুন্দর হয়েছে, পিডিএফটাও হয়ে গেছে, এইটা তো হয়েছেই। পাশাপাশি আমার এক্সটেনশনের ব্যাপারটা যদি শো না করে তাহলে সেক্ষেত্রে ভিউয়ে যাবেন, ভিউ থেকে হচ্ছে শোতে যাবেন, শো থেকে গিয়ে যে এক্সটেনশনটা দিয়ে রাখবেন, তাহলেই দেখাবে। এই যে দেখেন .docতেও হয়েছে, .docxও হয়েছে। তো এটা মেইন ফাইল, এটা একটু দেখি যে এখানে সব ঠিক আছে কিনা। তো এটাতেও আমাদের মোটামুটি সবই ঠিক আছে, এটাও মোটামুটি সব ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এখানেও ঠিক আছে। তো এইভাবে আমাকে আগে নিজে শিওর হতে হবে যে কাজটা আমার ঠিকঠাক হলো কি না, এটা চেক করে দেখে তারপরে গিয়ে আমরা অ্যাসেসরকে দেখাবো। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।